যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ, বাড়ি বাড়ি গড়ে উঠেছে নার্সারি। তাই গ্রামটির নাম হয়েছে নার্সারি গ্রাম। এই দৃশ্য দেখবেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। আমাদের এখানে পাইকারি এবং খুচরা দুই ধরনেরই গাছ বিক্রি হয়। পাইকারি যারা ভ্যান ব্যাপারী আছে, দেন যারা এই ছোটোখাটো নার্সারি করে কিংবা বাগান করে, এদের কাছে আমরা পাইকারি গাছ বিক্রি করি। সেটা হচ্ছে পরিমাণের উপর ডিপেন্ড করে। আর খুচরা ক্ষেত্রে যারা একটা দুইটা নিবে বা ছাদ বাগান এই টাইপের লোকজনের কাছে খুচরা বিক্রি করি। এখানে হচ্ছে ফলজ, বনজ, ঔষধি, শোভবর্ধনকারী সব ধরনের চারাই আছে মোটামুটি। ফলজের মধ্যে হচ্ছে আম, কাঁঠাল, জাম, লিচু, মালটা, কমলা, রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমন, লোকাট, মানে এক কথায় আছে দেশি বিদেশি মোটামুটি যেগুলো বাংলাদেশের প্রচলন আছে আমরা রাখার চেষ্টা করি আর কি। গাছের গ্রাম হিসেবে পরিচিত কৃষ্ণপুরে প্রায় প্রতিটি বাড়িতেই আছে একটি করে নার্সারি। যেসব নার্সারিতে উৎপাদিত হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ, ফুল এবং ঔষধি গাছের চারা। ফুলের মধ্যে এমনিতেই যেগুলো 12 মাসই হয়, যেমন রঙ্গন, গোলাপ, কাঠগোলাপ, বেলি, হাসনাহেনা, টগর, শিউলি, কামিনী, গন্ধরাজ, এই টাইপের যে ফুলগুলো আছে, চেরি, এগুলো আমরা রাখার চেষ্টা করি। আর শীতকালীনের মধ্যে হচ্ছে বাহারি, নাম বলে শেষ করা যাবে না, এর মধ্যে ইনকা গাধা, সাইলুসিয়া, ডায়ান্থাস, তারপর হচ্ছে পিটোনিয়া, নন্দিনী, তারপর ক্যারেন্ডুলা, হাসনাহেনা, মানে আছে আর কি এই টাইপের অনেকগুলো গাছ। এগুলো আমরা নিজেরা উৎপন্ন করি। এটা উৎপাদন কস্টিং এর উপর ধরেন 20% 30% লাভ রেখে এটা সেল করি। আর যেটা বাইরে কেনা আছে, লেবার কস্টিং, দেন কেনা, দেন হচ্ছে ক্যারিং যেটা আছে, এটার উপর ডিপেন্ড করে যে কোনো একটা পার্সেন্টেজের উপর আমরা বিক্রি করে দিই। আর পাইকারির ক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন নিচ্ছে 100 পিস, এই ক্ষেত্রে 10-20 টাকা কম বেশি সেল করে দিই। আর সেল বেশি, লাভ বেশি আর কি। কৃষ্ণপুর গ্রামে নার্সারির সংখ্যা অন্তত 150 শতাধিক। এসব নার্সারির একটি শততা নার্সারি, যেখানে দেখা যায় অসংখ্য গোলাপের চারা তৈরি হচ্ছে। শুধু গোলাপই নয়, বিভিন্ন ফুল, ফল, ঔষধি গাছের চারা উৎপাদন ও বিক্রি হয় নার্সারিটিতে। ফুলের গাছের ক্ষেত্রে হচ্ছে যেমন গোলাপ থেকে শুরু করি। গোলাপ এগুলো আমরা বিক্রি করব অক্টোবরের শুরু থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। গাছের হাইট হবে 3 থেকে 3.5 ফিট। তো পাইকারির ক্ষেত্রে 100 টাকা, 110 টাকা এরকম। যারা এই রিটেলে নিবে ওদের ক্ষেত্রে দেখা যাবে যে 130-140। কারণ রিটেলে হয় কি, আপনি একটা বেড থেকে 5টা বেছে বেছে নিচ্ছেন মাথাটা। আমার হচ্ছে গাছ সাইডে যে গাছগুলো আছে ওগুলো নর্মাল দেখা যাচ্ছে দিন পরে। আর পাইকারির ক্ষেত্রে হবে আপনি এক পাশ থেকে সব নিচ্ছেন, আমার জায়গাও পরিষ্কার হচ্ছে, আমার খরচ কম, সব কম, এই জন্য 10-20 টাকা কমই বিক্রি করা হয়। যেমন ঔষধির মধ্যে হচ্ছে আপনার এইটার ক্ষেত্রে হচ্ছে অ্যাভারেজ 30 থেকে 50 এর মধ্যেই সব ধরনের চারা আর কি ঔষধি। 1985 সালের কথা। ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের স্থানীয় মফসেল মেম্বর প্রথমে 50 শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে শুরু করে নার্সারির ব্যবসা। এরপর 1-2 করে ওই এলাকার প্রায় বেশিরভাগ মানুষ এখন গাছের চারা উৎপাদন করে নার্সারি ব্যবসায় সফলতা পেয়েছেন। এই এখন আম যেটা, আম মোটামুটি সবগুলো 150-এর মধ্যে, সাইজ হচ্ছে আপনার 4 থেকে 5-6 এরকম ফিট। হ্যাঁ, এটা নর্মালি যেগুলো আমরা বলি হাড়িভাঙ্গা, মিষ্টিভোগ, থাই কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, ব্রুনাই কিং, আলফানসো, এই মানে এই টাইপের যে আমগুলো, এগুলো মোটামুটি 150-এর মধ্যেই খুব ভালো পরিমাণে চারা পাওয়া যায়। এখন যেই জাতগুলো নতুন আসতেছে, যেমন আমরা ইন্ডিয়া থেকে কিছু কালেক্ট করি, আবার থাই যারা ইম্পোর্টার আছে ওরা নতুন নতুন চারা নিয়ে আসে, ওদের থেকেও মোটামুটি 2-1টা কালেক্ট করে মাদার করে ওইটার থেকে সায়ন সংগ্রহ করি। যেমন লিচুটা আছে, লিচু আমরা হচ্ছে কয়েকটা ক্যাটাগরি সেল করি। এর মধ্যে হচ্ছে যেমন দেখা যায় যে এলাকার একটা ভালো ফলনশীল লিচু, ওইটা থেকে কলম করা হয়। আবার দেখা যায় যে চায়নাথ্রি, বোম্বাই, মুজাফরি, তারপর হচ্ছে বেদানা, এই টাইপের যেগুলো আছে ভালো ফলন হয়, এগুলো ওই একটা দামের মধ্যে 100 থেকে 150-200 সাইজের উপর ডিপেন্ড। নিচে টপ দেয়া থাকে, আবার কোনটা বস্তার প্যাকেটে দেয়া হয়, এরকম। দেখা গেল যে অনেকে বাইরে আঙিনার থেকে শুরু করে এখন জমি জমা লিজ নিয়ে ওরা নিজেরাই নার্সারি করতেছে। তো বাৎসরিক ট্রানজ্যাকশন 50 থেকে 60 কোটি তো হবেই। এইটা দেখা যায় আমাদের চারা শুধু স্থানীয় বাজারে না, এটা বিভিন্ন জেলায় যায়, যেমন ঢাকা, চট্টগ্রাম, তারপর হচ্ছে আশেপাশে যে জেলাগুলো, এগুলোতে চলে যায় আর কি। আমাদের
অফলাইন কিছু পাইকার আছে, দেখা গেল যে পাহাড়ি যে দুর্গম এলাকাগুলো আছে ওগুলোতে আমাদের কিছু পাইকার আছে, ওরা ট্রাকে মাল নিয়ে গিয়ে ওখানে রিসেল করে আর কি। আর আমাদের অনলাইন পেজ আছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের পরিচয় আছে, ওখান থেকে অনলাইনে যেগুলো অর্ডার পাই এগুলো কুরিয়ারের মাধ্যমে চলে যায়। ডিস্ট্রিক্ট বাসেও যায় মাঝে মাঝে, যেগুলো দেখা যায় যে স্ট্যান্ডের আশেপাশে বেশি মাল হলে বাসে উঠাই দিই আর কি। এরকম আমাদের যোগাযোগ ব্যবস্থা 3 দিক থেকেই মোটামুটি সহজ। যেমন আমাদের দক্ষিণে আছে হচ্ছে দক্ষিণ পশ্চিমে পলাশবাড়ি, এটা উপজেলা। এই পলাশবাড়ি উপজেলার থেকে আসতে গেলে পলাশবাড়ি থেকে প্রথম ঠুটিয়াপা করে আসতে হবে, দেন যে কোনো অটোরিকশা অথবা কাউকে জিজ্ঞেস করলে হবে যে কৃষ্ণপুর যাবো। আর আমাদের এটা হচ্ছে হাই স্কুলের সামনে হতে মোটামুটি ভালো আর কি একটা জায়গা আছে। আর যদি আমি সাদুল্লাপুর থেকে আসি সেক্ষেত্রে সাদুল্লাপুর থেকে দক্ষিণে একটা রাস্তা আছে পলাশবাড়ি রোড, এটা সাদুল্লাপুর পলাশবাড়ি রোডের মাঝখানে একদম, তো কাউকে বললে হবে কৃষ্ণপুর যাবো। আর যদি আমি গাইবান্ধা সদর থেকে আসি সেক্ষেত্রে সাদুল্লাপুর হয়ে আসতে পারবো, আবার গাইবান্ধা সদর থেকে তুলসীঘাট দেন ঝাউলার বাজার বললেই হবে, আমাদের পাশে বাজার আছে ঝাউলার বাজার। আমার পেজ হচ্ছে ক্যামিলিয়া, ওইটা আমি হ্যান্ডেল করি, ওইটা অন্য কেউ হ্যান্ডেল করে না। আর এটার মাধ্যমে যে অর্ডারগুলো পাই আমি আমাদের যে লেবার আছে ওদের কাছে প্রসেস করে নিয়ে কুরিয়ার করে দিই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই 01765312103, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে। আর যদি ইমোতে কেউ যোগাযোগ করতে চায় তাহলে 01701394899। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় 157 হেক্টর জমিতে নার্সারি আছে, যার মধ্যে শুধু সাদুল্লাপুর উপজেলায় নার্সারির পরিমাণ 40 হেক্টর।